প্রত্যেক নাফরমানের যখন মৃত্যুর সময় হবে তো মালাকুল মউত আজরাইল তার যখন জান কবজ করতে আসবে তো নাফরমানের জান কেমনে কবজ করে? তো তাফসীরের মধ্যে আছে প্রত্যেক নাফরমানের যখন জান কবজের সময় হবে তো মালাকুল মউত আজরাইল প্রথম তার কলিজার ভিতর থেকে তার রুহুটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে। বয়ানটি মনোযোগ সহকারে শুনুন। এই টান দিয়া যখন রুহুটা ছিঁড়ে ফেলবে তখন রুহুটা আইসা এই কণ্ঠনালী এখানে আইসা আটকায় যাবে। এটারে বলে হুলকুম অথবা তারাকি, কাল্লা ইদা বালাগাতিত তারাকি অথবা ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। এই যে এই কণ্ঠনালীর অগ্রভাগে এসে রুহটা আটকায় যাবে। এবার আর এটা বাইরও হয় না ভিতরেও যায় না, এই অবস্থায় থাকে। এরপরে আপনি এইটা দিয়ে এখন বুঝবেন সহজ। ওই দেখেন তো এই যে টিস্যুর এই কাগজগুলো, এটা দেখেন বের করা খুব সহজ, এই যে টান দিলেই বের হয়, দেখছেন? এটা সহজ না? আচ্ছা, এই যে এগুলো দেখছেন, এই কাগজটা এনে একটা আলগা পলিথিন আছে, কথা বলেন না? এটার সাথে এমনভাবে লাগানো যে এটা চাইলেই আমরা টান দিলে খুলে না। এইটা যদি খুলতে হয় এই পলিথিনটা কেমনে খুলতে হইব? এইটা এরকম টাইনে টাইনে ছিটতে হবে, ঠিক না? এই তাফসীরের মধ্যে লিখছে নাফরমান পাপীর এই রুহুটা কণ্ঠনালী থেকে মালাকুল মউত আজরাইল এরকম টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া বাইর করে। এক অথবা কাবাবের শিকে, কাবাব যারা গোশতের কাবাব খায়, শিক মানে লোহার শিকের মধ্যে ফেসায়া ফেসায়া আপনার কাবাব বানায়, এই কাবাব থেকে শিক থেকে যেরকম গোশত টাইনা টাইনা টুকরা টুকরা বের করে, মালাকুল মউত আজরাইল রুহুটা এইভাবে কাবাবের শিক থেকে কাবাব যেভাবে টেনে টেনে ছিঁড়ে এভাবে ছিঁড়ে এভাবে ছিঁড়ে ফেলে, এভাবে ছিঁড়ে ফেলে। অথবা যদি কেউ বুঝে এরকম যে কোনো ভিজা জিনিসের মধ্যে যদি তুলা ভিজা জিনিসের মধ্যে আটকাইয়া যায়, যেই তুলা এমনি স্বাভাবিকভাবে পড়তেছে না, তো এই তুলা যেরকম টাইনা টাইনা, ব্যান্ডিজের তুলা যেরকম টাইনা টাইনা ছিঁড়ে, খুদার কসম আল্লাহর নবী বলছে নাফরমানের রুহুটা আজরাইল এভাবে টাইনা টাইনা ছিঁড়বে, টেনে টেনে ছিঁড়বে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম। তো এবার আসেন এখানে আল্লাহ তাআলা বলেন এই নাফরমান পাপী তো এই মক্কার কুরাইশ কাফের বেঈমান মুশরিকদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ করছে যে এই কণ্ঠনালীর কাছে আইসা যখন রুহুটা আটকাইয়া যায় নাফরমানের, তখন নাফরমান তো ছটফট করে, তো তখন তার আত্মীয় স্বজন সব তো পাশেই বসে থাকে, তারা তাকায় তাকায়া দেখে। তো আল্লাহ বলে, হে নাফরমানরা, যেহেতু তোমরা বলতেছো তোমার শরীর, তোমার স্বাধীনতা, তোমার ইচ্ছা, তোমার যা মন চায়, তোমার সব ক্ষমতা, তো এখন এই মুহূর্তে তোমার এই নাফরমান আত্মীয় যার কণ্ঠনালী আটকায় গেছে রুহু কণ্ঠনালীতে, এখান থেকে তার রুহুকে আগের জায়গায় ফেরত দাও। তুমি না বলে কইতেছো কবর হবে না, আখেরাত হবে না, মিজান ফুলসেরাত হবে না, তোমারে ফিরাবে কে, উঠাইবে কে কবর থেকে? তো যেহেতু তোমার এই ক্ষমতা, তো এখন তার জিউনাহা, এই রুহুটাকে এখান থেকে আগের জায়গায় ফেরত দাও। আনো তো, সম্ভব? কথা বলে না সম্ভব কারো পক্ষে? তো আল্লাহ তাআলা বলেন যদি সম্ভব না হয় তো আল্লাহ তাআলার ক্ষমতার সামনে অহংকার করছো কেন? আল্লাহর ক্ষমতার সামনে যুক্তি দেখাচ্ছ কেন? যুক্তি দেখাইতেছ, এই কথাটাই আল্লাহ বলছে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, যখন রুহু এসে যাবে কণ্ঠনালীর কাছে, ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, তোমরা স্বজনরা তখন চারদিকে তাকে দেখতেই থাকবা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহ বলেন এবং আমি আল্লাহ তখন তোমার ওই ব্যক্তির সামনে আমি আছি, আমি তার নিকটেই আছি, যদিও তোমরা দেখতেছো না, আমি আছি। আচ্ছা, আমি আল্লাহ দাঁড়াইলাম। আল্লাহ বলতেছে
আমিও আসি, তোমরাও আসো, তেও হইয়া রইছে, আজরাইলও টান মারছে। বুঝলেন না কথাটা? পজিশনটা বুঝছেন না? আল্লাহ বলছে আমিও আসি, তোমরাও আসো। তারও অবস্থা খারাপ, কণ্ঠনালীর কাছে রুহু চলে আসছে। এবার আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমরা যদি মনে করে থাকো তোমাদেরকে কবরে নেওয়া হবে না, আখেরাতে উঠানো হবে না, পুনরায় হাসরের ময়দানে একত্রিত করা হবে না, তাহলে তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে এই রুহু ফেরত দাও। লাইক কমেন্ট করুন, শেয়ার করুন। দাও, এই রুহু ফিরায় দাও, এই রুহু আপন জায়গায় বসায় দাও। সম্ভব? কথা বলে না সম্ভব? তাহলে আল্লাহকে অস্বীকার করছো কেন? এমন মৃত্যু কি তুমি আর দেখো নাই? এমন লাশ কি তুমি আর দেখো নাই? এমন কারো জানাজা কি তুমি পড়ো নাই? বলো, যেই লাশের জানাজা পড়ছো তুমি খবর নাও, তার স্বজনরাও তো তারে বাঁচাইতে চেষ্টা করছে। তারে সান্দিনার থেকে ঢাকা নিছে, ঢাকার থেকে ইন্ডিয়া নিছে, ইন্ডিয়ার থেকে ব্যাংকক নিছে, ব্যাংকক থেকে তারে লন্ডন নিছে। খবর নাও, তাকেও তো বাঁচাবার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু কেউ তো ফিরাইতে পারল না। আমি আল্লাহ তো নিয়েই গেলাম। তাহলে তোমার চোখের সামনে যেহেতু প্রতিনিয়ত মানুষ মরছে, চলেই যাচ্ছে, তো তুমিও তো চলে যাবে, তুমিও তো চলে যাবে। তাহলে কেন এই বাড়াবাড়ি, কেন এই অহংকার? এমন যদি হতো যে আমার যে এই বেটা বাবা বসো, আব্বা বসো, এমন যদি হইতো যে আমার এই পরিমাণ শক্তি, ক্ষমতা, দল, পদ, পদবি আছে, সম্পদ আছে, যে আমি মৃত্যু থেকে ঠেকাইতে পারবো, এমন কি সম্ভব? কথা বলেন না? এই শেষ কথা বলেন। অতএব দোস্ত আমার, কোনোভাবেই মৃত্যুর এই অনিবার্য বাস্তবতাকে আমরা হারাইতে পারবো না, সরাইতে পারবো। মৃত্যু এসে আমাদের সব আয়োজন থামাই দিবে, সব ব্যস্ততা থামাই দিবে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধরে নেন, নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এরকম আগ দিয়া বুঝাইছেন নবীজি যে এখানে দাঁড়িয়ে আছে মানুষ, এই পর্যন্ত এখানে তার বহু স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, আর এই মাঝখানে তার মৃত্যু। অর্থাৎ সে এখানে দাঁড়িয়ে এই পর্যন্ত পৌঁছার স্বপ্ন দেখতেছে, কিন্তু মাঝখানের এই মৃত্যু আইসা তারে খবরে নিয়ে গেছে। নবীজি আইকা বুঝাইছে, আইকা নাকি আব্বা? হাদিসে আছে না, আইকা বুঝাইছেন, হাত দিয়ে আইকা বুঝাইছে, জমিনের মধ্যে রেখা আইকা বুঝাইছে, আইকা বুঝাই। আশাটা বড়, আশাটা কি লম্বা। আরেকটা উদাহরণ দিছে নবী চতুর্ভুজের। এরকম আল্লাহ নবী বলছেন এই চার কোণাওয়ালা এইটা হইল মানুষ, আর এই ঘরের চাইতে বেশি ডাইনে বামে একটু বাড়তি, এটা হলো তার আশাগুলো। কিন্তু এই আশাগুলো পর্যন্ত বাস্তবায়ন, মাঝখানে অসংখ্য তার বিপদ, মুসিবত, এগুলা পার করে তার হায়াতের চাইতে লম্বা এই আশা সে পূরণ করতে পারে না, তার আগেই কবরে চলে যায়। আল্লাহ কোরআনে বলছে যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলে আমার নাফরমান বান্দারে ছেড়ে দাও, ও কতক্ষণ খাক, দুনিয়া উপভোগ করুক, আর লম্বা লম্বা আশা পোষণ করুক। অল্প সময়ের মধ্যেই সে জানতে পারবে মৃত্যু এসে তারে থামিয়ে দেবে। মৃত্যুতে আসে সোমবারে সাত ডালাই, রবিবারে কবরে, রবিবারে কবরে। আমি একবার দেখছিলাম কিছুদিন আগে, এক ছেলের যেদিন বিদেশের ফ্লাইট, ঠিক ওই দিন তার আব্বা কবরে, ওই দিন তার বাপের জানাজা হয়েছে। হইতে পারে না? এমন হইতে পারে না? আমিও তো দেখছি। আমি একদিন এক মাহফিলে গেছি, মাহফিলের আগে, বয়ান শুরু করার আগে আমার জন্য একটা মহিলার জন্য আমার থেকে পানি পড়া নিছে, পড়ায় ফুঁ দিয়ে দিতে কইছে আমারে।
আমি মহিলার জন্য পানি পড়ে দিছি। মহিলা নাকি এই বাড়ির ঘরের পাশে আসছে, আইসা পানি পড়ে নিয়ে গেছে, তার জন্য পানি খাইছে। মহিলা অসুস্থ, বয়ান শেষ হয় নাই, এর মধ্যে আমার কাছেই আবার খবর আসছে যে ওই মহিলা ইন্তেকাল করছে। আমার দোস্ত, আমার ভাই, আমার কিশোর, আমার নওজোয়ান, যদি তোমার বিশ্বাস না হয় তো তুমি প্রতিদিন রাস্তার অ্যাক্সিডেন্ট দেখো। কত কিশোর, কত যুবক, কত মোটরসাইকেল আরোহী প্রতিদিন হারিয়ে যায়, কবরে চলে যায়। অতএব আজ রাত গভীরে আমরা আমাদের মৃত্যুর কথা স্মরণ করে আমরা যেন ইবাদত আমলের প্রস্তুতি নেই। আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাত। নবী বলছে, এই জিহ্বায় আজকে কত আইটেমের স্বাদ তোমার, অচিরেই তোমার সব স্বাদ স্তব্ধ করে দিবে। যেই মৃত্যু, সেটা স্মরণ কর, স্মরণ কর। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমার প্রিয় ইমাম আলহামদুলিল্লাহ কষ্ট করেই আপনাদের ভালোবাসা নিয়ে এই মাদ্রাসাটা পরিচালনা করছে। আলহামদুলিল্লাহ প্রতি বছর আমি অনেক তারে বুঝাইছি, আমি বলছি, রে ভাই, প্রত্যেকটা বছর আমারে না জ্বালাইয়া আরো বক্তা আমি ঠিক করে দেই। আমার তো পরিচিত অনেক বক্তা, না হেতের কথা একটাই, আমনেই ডেট দিতে হইব। তা আসলে অনেক ব্যস্ততার ভিতর দিয়েও আসা, আলহামদুলিল্লাহ আত্মীয়তার সম্পর্কের কারণেও আসা, ভালোবাসা মহব্বতের জন্য আসা, একটা দ্বীনি মাদ্রাসাকে এগিয়ে দেওয়ার জন্য আসা। আমার শ্বশুরও কষ্ট করে ঢাকা থেকে এসেছেন, আপনারাও আছেন, ওলামায়ে কেরামও আছেন। আমার একজন প্রিয় হজরত মাওলানা আব্দুল মান্নান সাহেব, আমার অনেক বন্ধু মানুষ, উনিও আজকে আমাদের সাথে আসছেন এখানে। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, আল্লাহ বলছে শেষ পর্যন্ত কারো ব্যাপারে যদি কোনো জবাবদিহি করতে নাও হয়, আপনি কিন্তু আপনার মুকাল্লাফ, আপনার ঈমান আমল আখিরাত বন্দিগির হিসাব আপনাকে দিতে হবে। অথচ তিনি মাসুম, তিনি নিষ্পাপ, তিনি সমস্ত উত্তম গুণে আল্লাহ তাআলার পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কসম করে বলছে যে বন্ধু, আপনাকে আমি সমস্ত উত্তম চরিত্র, সর্বশ্রেষ্ঠ চরিত্র, সবকিছু পরিপূর্ণ দিয়েই আমি আল্লাহ তাআলা আপনাকে জমিনে পাঠাইছি। আচে খুবা হমা দারান্ত তু তন্হা দার। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লক্ষ নবীর যত গুণ আপনি একার মাঝে যদি তালাশ করি, আপনি একাই সব। আচে খুবা হমা দারান্ত তু তন্হা দার, আপনি একাই সব। আদম থেকে ঈসা নবী, যার যত বৈশিষ্ট্য, গুণ, মৌজেজা, মর্যাদা সব আপনার মাঝে আছে। তাহলে এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা, এত কিছুর পরেও আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছে আলাদা আলাদা অনেকভাবে। কোরআন শরীফের বহু আয়াত যেখানে নবীজিকে একক হুকুম দিছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। এদিকে তাকান, এদিক সেদিক তাকায়েন না ভাই, ওরা ওদের কাজ করুক, আপনারা আমাদের দিকে তাকান। ছেলেরা ওইদিকে দিকে তাকায়ও না ভাই, অনেক রাত হইছে। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ বলতেছে, বন্ধু নবীকে বলছে, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না, আপনি আমার জিকির করবেন। নবীজিকে আলাদা বলছে, ওয়াজকুর রাব্বাক, আপনি আপনার রবের জিকির করুন। ফি নাফসিকা, আপনার দিলে দিলে, তাদাররুআন, বিনয়ের সাথে, ওয়া খীফাতান, শব্দ ছাড়া জিহ্বায়, ওয়া দুনাল জাহরি মিনাল কওল, হালকা আওয়াজে, যেমনে হোক দিলে দিলে করেন, শব্দ ছাড়া করেন, হালকা শব্দে করেন। বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকালেও সন্ধ্যায়। তবে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আল্লাহ বলছে বন্ধু 24 ঘন্টায় আপনি কখনোই আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল হবেন না। তাইলে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নবীজিকে বলছে ওয়ালা তাজআল মাআল্লাহি ইলাহান আখার, একক শব্দ, এক বচন। হে নবী, আপনি আল্লাহর সাথে কাউকে মিশাবেন না, শিরিক করবেন না, আল্লাহর সাথে কাউকে লাগাবেন না। ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, সাংঘাতিক কথা এটা।
নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আপনি যদি শিরিক করেন তা আমি আপনাকে অপমানিত করে লাঞ্ছিত করে জাহান্নামে ছুঁড়ে মারব। নাউজ, কি ভয়ানক কথা, কি ভয়ানক কথা, ভেবে দেখেন। এজন্য দোস্ত, এক মানুষের জীবনের প্রথম সংশোধন আত্মসংশোধন, নিজের সংশোধন, নিজের সংশোধন, নিজের সংশোধন। নিজেকে ভুলে শুধুই অপরের কল্যাণ, এটা ইসলাম সম্মত না, ইসলামের চাওয়া না। একবারে সকাল 6টার থেকে রাত 2টা পর্যন্ত অর্ধেক হাঁটু সমান পানির মধ্যে পানি পাওয়া রাইখা উনি বন্যার্থ মানুষকে ত্রাণ দিছে, কিন্তু ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই। উনি কামটা কিতা করলেন? নামাজ পড়লেন না। অনেক ছেলে আছে, অনেক ছেলে এমনি পরোপকার করতে বললে মানুষের কল্যাণে মাশাআল্লাহ খুব আগ্রহ, কিন্তু নিজের ঈমান আমল হেফাজতে যত্নবান না, যত্নবান না। তুমি তো মাশাআল্লাহ রক্ত দিলা একজনরে, তো এটা তো ভালো কাজ, কিন্তু আবার যে মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখলা, এটা কামটা করলা কি? এটা কি করলা? তুমি তো রাস্তা ঠিক করে দিলা, তো তুমি যে একটা সেজদাও দিলা না। এই জন্য মানুষের কল্যাণে অবশ্যই কাজ করা ভালো কাজ, নিঃসন্দেহে, কিন্তু নিজের ঈমান আমল ঠিক রাখা তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ। এটা বেশি জরুরি, তার চাইতে বেশি জরুরি। নিজেকে ভুলে না যাওয়া, নিজেকে ভুলে না যাওয়া, নিজেকে ভুলে না যাওয়া, এটা বহুত জরুরি। আমরা যদি এটা বুঝি, আমাদের জীবন সুন্দর হবে। আমরা এটা অনেকেই বুঝতে চাই না, অনেকে অনেক মহৎ কাজ অনেকে করে মানুষের কল্যাণ, কিন্তু নিজের ঈমান আমলের গুরুত্ব দেয়, গুরুত্ব দেয়। একবার আপনি 10 কোটি টাকা দিছেন মসজিদে, তো নিজে যে নামাজ পড়লেন না। তো মাশাআল্লাহ, টাকা দান করাটা তো সওয়াবের কাম, বুঝলাম, মানুষ নামাজ পড়বে। আপনার নামাজ, আপনার টাকা যে সুদের, আপনার উপার্জন যে 2 নম্বর 6 নম্বর, আপনি যে কিস্তিতে টাকা নিলেন, লোনের টাকা নিলেন, কি করলেন? কি করলেন? দুনিয়াবাসী যদিও বাহাবা দেবে, মানুষ যদিও বাহাবা দিল, স্লোগান দিল, মার হাবা দিল, কিন্তু আল্লাহর কসম নবী বলছে একটি একটি টাকার হিসাব দিতে হবে হাসরের ময়দানে। 2টা, প্রতি টাকার হিসাব 2টা দিতে হবে। এক, মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। আল্লাহ জিজ্ঞেস করবে, আমার বান্দা এক এক টাকা বলো উপার্জন করেছো কোথায়, কিভাবে, কোত্থেকে, আর ব্যয় করেছো কোথায়। দুটোটা বুঝাই দিতে হবে। দুনিয়াবাসী শুধু মারহাবা দিলে হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। নবীজি বলছেন আল্লাহ তাআলা পবিত্র, আর আল্লাহ তাআলা পবিত্র সম্পদ ব্যতীত, হালাল ব্যতীত কবুল করে না, কবুল করে না। যাই হোক, তাহলে এই ছোট্ট কথাটার কি মাকসাদ? কিশোর হও, যুবক হও, বয়স্ক হন, আলেম গাইরে আলেম, হুজুর, পাবলিক, ইমাম, মুসল্লি, প্রত্যেকের জিম্মাদারি নিজের সংশোধনের ফিকির করে, নিজের একাকিত্বে আলাদা ফিকির করে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আমাদের নবীকে আল্লাহ বলছে ফাইজা ফারাগতা ফানসাব। আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু সারা দিনে আপনি যত দ্বীনি কাজ আছে, দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ, ইমামত, বিভিন্ন বিষয়ের সংশোধন, যা কিছু করতেছেন, এগুলোর থেকে রাত্রিবেলা এশার পরে আপনি যখন অবসর হবেন, একাকী হবেন, তো পুনরায় একাকী আমি আল্লাহর ইবাদতের জন্য কঠোর পরিশ্রম করবেন। কসম খোদার, এটা কোরআনের আয়াত। ফানসাব, এবার আবার একাকী জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, চোখের পানি, লম্বা সেজদা,
আমি আল্লাহর কাছে দোয়া কান্নাকাটিতে লেগে যাব। এজন্য আমরা কিতাবে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন 10.5 বছর মুসলমানদের, তখন ওই খেলাফত আমলে তিনি নিয়মতান্ত্রিক, কখনো ঘুমাইতেন না, রাতেও না দিনেও না। মাঝে মধ্যে ক্লান্তির কারণে কিছুটা সময় বিশ্রাম করতেন, অল্প স্বল্প, কিন্তু একটা আছে না 6 ঘন্টা ঘুম, 5 ঘন্টা ঘুম নিয়ম মাফিক, যে আমি প্রত্যেক দিন 11টা বাজে ঘুমাই, 5টা বাজে উঠি, একটা নিয়ম মাফিক ঘুম, এটা তিনি কখনোই এই 10.5 বছরে ঘুমান নাই। হালকা ক্লান্তি আসলে কখনো বিশ্রাম করতেন অল্প স্বল্প, রাতেও ঘুমাইতেন না, দিনেও ঘুমাতেন না। আরবি কিতাবে আমি পড়ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে, আমিরুল মুমিনিন ওমর, আপনি রাতেও ঘুমান না কেন, দিনেও ঘুমান না কেন? আমরা যদি হইতে পারতাম। তিনি বলেন, শোনো, আমি দিনে ঘুমাই না। আমি যদি দিনে ঘুমাই, আমার এই বিশাল সাম্রাজ্যের জনগণের মানুষের হাজারো সমস্যার সমাধান কে করবে? আর আমি রাতে ঘুমাই না, যদি আমি রাতে ঘুমাই, আমার আখিরাতের পুঁজি আমি কখন সংগ্রহ করব? এজন্য আমি দিনে ঘুমাই না জনগণের পেরেশানে, রাতে ঘুমাই না নিজের পেরেশানিতে, নিজের পেরেশানিতে। এজন্য দোস্ত, ছেলেরা, প্রিয় ভাই, এটা বোঝা উচিত, বোঝা উচিত। বাবা, তোমরা যারা শুধু সকাল থেকে রাত 2, 4, 5 জন, বেশিতে বেশি এক একজনের বন্ধু সমবয়সী 10 জন, মাত্র 8-10 জন বন্ধুর খপ্পরে পড়ে তুমি জীবনটা নষ্ট করে দিতেছ, এটা ঠিক করছো না। সমবয়সী তোমার কয়েকজন বন্ধু তোমারে একবার নারী, একবার ছবি, একবার জুয়া, একবার গল্প গুজব, রং তামাশা, ফুর্তি, এই ফালতু কাজে, অনাদরে, অবহেলায় তোমার হায়াতের ঘন্টার পর ঘন্টা নষ্ট করে দিচ্ছে। আর তুমি এই 8-10 জন বন্ধুর খপ্পরে পড়ে জীবনটা বরবাদ করে দিচ্ছ। ঠিক না ভাই? ভুল করতেছ, বোকামি করছ। একদিন তোমার ফাও ভাঙ্গা গেলে এই বন্ধুরা কেউ থাকবে না। একদিন তুমি মারাত্মক কোনো রোগে আক্রান্ত হয়ে পড়লে বন্ধুরা আর কেউ রোগাক্রান্ত তোমার সাথে হবে না, হবে না। বাস্তবিক অর্থে আমরা পৃথিবীতে একাই, সুখে দুঃখে। সুখের হাসি যদিও অনেকেই একসাথে হাসে, কিন্তু দুঃখের কান্না একাই কাঁদে। একসাথে ফুর্তির সময় হয়তো অনেকেই হাসে, কিন্তু অ্যাক্সিডেন্টে যার পাও ভাঙ্গে সেই শুধু কাঁদে, বাকিরা আর কাঁদে না। বাকিরা এই সামান্য মৌখিক একটু সান্ত্বনা দেয়, আচ্ছা দোস্ত ভালো থাকিস, শরীরের দিকে খেয়াল রাখিস, হেতের ফাওয়ে ভাঙ্গা লাইছে, এতে শরীরের দিকে খেয়াল রাখিস। এগুলো ফাঁকা বলি, এগুলো ধোকা। এই জন্য আমি এতক্ষণ বললাম, যদি কেউ বুঝেন, বয়স্ক বাবা আছেন যারা, উপার্জনকারী পুরুষ আছেন যারা, আপনাদেরকেও বলি, স্ত্রী আপনার, ছেলে মেয়ে আপনার, সংসার আপনার, বাকি এর উপরে সত্য কথা হলো আখেরাত আপনার। শুধুমাত্র স্ত্রী সন্তানের জন্য সুদ খাইলেন, কিস্তি নিলেন, হারাম উপার্জন করলেন, মিথ্যা বললেন, বছরের পর বছর ওজনে কম দিলেন, আল্লাহর কসম, না বিবি বাচ্চার চাহিদা শেষ হবে, না আপনার আখেরাতটা নিরাপদ হবে। আমি এটা প্রত্যেক দিন বলি। আপনি যদি 60 বছর না 600 বছরও এক টানা 2 হাতে উপার্জন করেন, আপনার যদি সমস্ত উপার্জন রেখে যাওয়ার পরেও আপনার বিবি বাচ্চার প্রয়োজন আপনার মৃত্যুর পরে থেকে যাবে, আপনি শেষ করতে পারতেন। আপনি যে সোফা বানায় দিয়ে গেছেন, আপনি মরার 6 মাস পরে দেখা যাবে সোফার বার্নিশ উঠে গেছে, সোফার একটা ফায়া ভাঙ্গা গেছে, বাথরুমের দরজা ছিদ্র হয়ে গেছে, ফ্রিজের তলে দিয়া পানি পড়ে, জানালার দরজা ভাঙ্গা, সিটকারি নাই।
গ্রিলের মধ্যে জং ধরে গেছে। তার মানে হাজারো সমস্যা, হাজারো প্রয়োজন থেকেই যাবে, থেকেই যাবে। কেউ তার বিবি বাচ্চার মৃত্যু পর্যন্ত সমস্যার সমাধান করে দিয়ে যাইতে পারে না। শুধু শুধু মিথ্যা বলছেন, শুধু শুধু সুদ খাইছেন, শুধু শুধু কিস্তি নিছেন, শুধু শুধু ওজনে কম দিছেন, শুধু শুধু এই অটো, সিএনজি, রিক্সা, মুদি দোকান, এই ব্যবসা, এই ক্ষেত ফসল করতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, ফজর কোনোদিনও পড়েন নাই। এগুলোর জন্য জিফুদ বউ বাচ্চার জন্য আল্লাহ চিনলেন না, আখেরাত চিনলেন না, নামাজ চিনলেন না, হালাল হারাম চিনলেন না। ওরা আপনার মৃত্যুর পরে ওরাও আপনারে মনে রাখবে না। আল্লাহ বলবে নাফরমান আমিও তোরে চিনি না। ফাদুকু ফামা লিয-যালিমিনা মিন আনসার। কোরআন শরীফে আছে আল্লাহ নাফরমানকে বলবে, নাফরমান আযাব ভোগ কর। আজ জালেমের জন্য, পাপীর জন্য পুরা হাসরের ময়দানে কোনো সাহায্যকারী নাই। যা বাটপার, বেঈমান, হারামখোর, আজ তোর আল্লাহ নাই, আজ তোর বউ বাচ্চাও নাই, আজ তোর কেউ নাই। তোর যা, যা হারামখোর, যা।